গাইস কিমিনুতো তোকে সিজন 2 এর 5 নাম্বার এপিসোডের মধ্যে স্বাগতম। 5 নাম্বার এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় স্কুলে সবাই তাদের মিডল টার্ম এক্সামের মার্ক দিতে থাকে আর তারা দেখে তারা সবাই পাস হয়ে গিয়েছে। এটা দেখে তারা সবাই অনেক খুশি হয় আর সাহাকোকে ধন্যবাদ জানাতে থাকে কারণ সাহাকোর এক্সট্রা ক্লাসের জন্য তারা সবাই পাস করতে পেরেছে। তারপরে আমাদের দেখানো হয় কয়েকটি মেয়ে সাহাকোর বাগানের কাছে দাঁড়িয়ে থেকে সাহাকো সম্পর্কে কথা বলতে থাকে। তারপরে আমাদের দেখানো হয় স্কুল ফেস্টিভ্যাল আসতে চলেছে আর সবাই সেটার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু ক্লাসে সবাইকে বলে আমাদের ফেস্টিভ্যালে কি করা উচিত, কিন্তু কেউ কেন্দ্রের কথার উত্তর দেয় না। আর পিন পাশে বসে থেকে বলে কিন্তু আমার বিরক্ত লাগছে, তোমার যা করার ইচ্ছে তাড়াতাড়ি করো কারণ এখন আমার ঘুম আসছে। তখনই কাজের ফ্রেন্ড দাঁড়ায় আর বলে এইবার সাহাকোর ব্ল্যাক ম্যাজিক ক্যাফে খুললে কেমন হয়। এটা শুনে সবাই অনেক এক্সাইটেড হয়ে যায়। কাজের ফ্রেন্ড বলে সাহাকো গোটা স্কুলে কাজের থেকেও বেশি পপুলার হয়ে গিয়েছে, সেই জন্য আমাদের এটা করা উচিত, এর কারণে আমাদের ক্লাসের অনেক ফায়দা হবে। এটা শুনে সাহাকো অনেক অবাক হয়ে যায়, কিন্তু গোটা ক্লাস ফেস্টিভ্যালের দিন সাহাকোর ব্ল্যাক ম্যাজিক দেখতে চাই, এর কারণে সাহাকো তাদের মানা করতে পারে না। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো তার ক্লাসের কিছু নতুন মেয়েদের তার বাগানে লাগানো গাছগুলো দেখাতে থাকে। তখনই সেখান দিয়ে কাজেহা যেতে থাকে। কাজেহাকে দেখে একটি মেয়ে কাজেহাকে ডাকে আর সাহাকোর লাগানো গাছ দেখতে বলে। কাজেহাকে দেখে সাহাকো অনেক নার্ভাস হয়ে যায় আর সাহাকোকে এইভাবে দেখে কাজেহা কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এসব দেখে আয়নে অনেক রেগে যায় আর সাহাকো ভাবতে থাকে আমি কাজেহার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না আমি তার সাথে কি কথা বলবো। তারপরে আমাদের দেখানো হয় আয়ান আর চিজুরো একসাথে যেতে থাকে আর আয়ানে বলে কয়েকদিন ধরে কাজেহা আর সাহাকো একে অপরের সাথে কথা বলছে না, আমার মনে হয় তাদের মধ্যে কোনো কিছু হয়েছে। এর শুনে চিজুরো অনেক নার্ভাস হয়ে যায় আর তার মনে পড়ে সে কাজেহাকে বলেছিল কাজেহা তাকে একদমই বুঝতে পারে না। এটা মনে করে চিজুরো অনেক নার্ভাস হয়ে যায় আর ভাবতে লাগে এসব কিছু আমার জন্য হয়েছে, সেই জন্য আমার এসব কিছু তাড়াতাড়ি ঠিক করতে হবে। এখানে আমাকে রিউ সাহায্য করতে পারবে। আর এই কথা আয়নে শুনে নাই। আয়নে বলে রিউ কি করতে পারবে। চিজুরো আরো নার্ভাস হয়ে যায়। আয়নে বলে তুমি কি রবিবারে তোরুর বিয়েতে রিউ এর সাথে একসাথে যাচ্ছ। চিজুরো হেসে বলে হ্যাঁ, আমি আর রিউ একই কারে করে যাচ্ছি। তারপরে আমাদের দেখানো হয় তোরুর বিয়েতে যাওয়ার জন্য চিজুরো মেকআপ করতে থাকে, কিন্তু সে ভালোভাবে মেকআপ করতে পারে না। তখনই সেখানে আয়নে আসে আর বলে আমি জানতাম এমন কিছুই হবে, সেই জন্য আমি তোমার সাহায্য করার জন্য এসেছি। আর চিজুরুর করা মেকআপে চিজুরুকে একদম ভূতের মতন লাগছিল। আয়নেকে দেখে চিজুরু কান্না করতে লাগে। তারপরে আয়নে তাকে শান্ত করে এবং তার মেকআপ করতে লাগে। তারপরে চিজুরু তরুর বিয়েতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তারপরে চিজুরু তরুর বিয়েতে যায় আর সে তরুকে খুশি দেখে অনেক খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় সন্ধ্যার সময় রিউ জগিং করতে থাকে। তখন এই রাস্তায় তার সাথে চিজুরুর দেখা হয় আর চিজুরু রিউকে তার সাথে নিয়ে যায় আর তার সাথে কথা বলতে থাকে। রিউ বলে তুমি আসল কথায় আসো, আমি জানি তুমি এখানে আমার সাথে কোনো দরকারি কথা বলার জন্য এসেছো। এটা শুনে চিজুরু অনেক সিরিয়াস হয়ে যায় আর রিউকে বলে তুমি কাজের সাথে সাহাকোকে নিয়ে কথা বলো। রিউ মানা করে দেয় আর বলে এটা আমি করতে পারবো না। চিজুরু বলে তুমি এমনটা কেন করছো, তুমি তো সাহাকোর অনেক ভালো বন্ধু আর তুমি সাহাকোকে অনেক ভালোভাবে বুঝো, তো তুমি কি সাহাকো সাহায্য করবে না। রিউ বলে না, আমি এখানে কোনো কিছু করতে পারবো না, আর এখানে সব দোষ কোনো কিছু বলার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। এটা বলে রিউ তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় স্কুলে সাহাকোর ব্ল্যাক ম্যাজিক দেখানোর ক্যাফে তৈরি করতে থাকে আর সবাই অনেক এক্সাইটেড থাকে। এটা দেখে সাহাকো অনেক নার্ভাস হয়ে যায়, কিন্তু আয়নে আর চিজুরো সাহাকোকে চেয়ার করে আর বলে তোমার চিন্তা করার দরকার নেই, আমরা জানি তুমি সবকিছু সামলে নিবে। এটা শুনে সাহাকো খুশি হয়। তারপরে আমাদের দেখানো হয় সাহাকো তার গাছে পানি দিতে থাকে। তখনই সেখানে কিন্তু আসে, কিন্তু সাহাকোকে বলে সাহাকো আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আর পিন গান বলতে বলতে সেই জায়গা দিয়ে যেতে থাকে আর সে সাহাকো আর কিন্তুকে একসাথে দেখে নেয়। তারপরে আমাদের দেখানো হয় কাজেহা রিউ একসাথে বসে থেকে খাবার খেতে থাকে। তখন রিউ এর চিজুর কথা মনে পড়ে আর সে কাজেহাকে সাহাকো সম্পর্কে জিজ্ঞাসা করে। এটা শুনে কাজেহা নার্ভাস হয়ে যায় আর রিউকে বলে তুমি এটা কি বলছো। কাজেহা বলে আমি সব সময় কাজেহা সাহায্য করতে চাই, কিন্তু সাহাকোকে সাহায্য করার পিছে আমার নিজের একটি স্বার্থ ছিল। রিউ বলে তো তুমি তাকে তোমার মনের কথা বলবে না। কাজেহা বলে আমার মনে হয় সে এখন কোনো কথা নিয়ে চিন্তিত। তখনই সেখানে পিন আসে আর সে কাজেহাকে বলে কাজেহা তুমি এখানে বসে খাবার খাচ্ছ আর তোমার লাভার তোমাকে ধোকা দিচ্ছে, আমি এখনই তাকে কেন্দ্রের সাথে কথা বলতে দেখলাম। এটা শুনে কাজেহা অনেক লজ্জা পেয়ে যায় আর সে পিনের থেকে তার ভালোবাসার কথা লুকাতে থাকে। পিন বলে আমি বুঝতে পারছি সাহাকো তোমাকে রিজেক্ট করে দিয়েছে। এটা বলে পিন হাসতে লাগে। তখনই কাজেহা বলে এমন কোনো কিছু হয়নি। পিন বলে এর মানে এখনো তুমি তাকে তোমার মনের কথা বলোনি। আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, তুমি আমার থেকে কোনো কিছু লুকাতে পারবে না। আমি জানি তুমি সবসময় এটা ভাবতে থাকো যে সে তোমাকে পছন্দ করবে নাকি করবে না। এটা শুনে কাজেহার অনেক রাগ হয়। তখনই সে বলে আমি বুঝতে পারছি আমি সাহাকোকে ভালোভাবে বুঝতে পারছি না। পিন বলে আমি এটা জানি তুমি তার ফিলিংস একদমই বুঝতে পারো না। এটা শুনে কাজেহা জোরে নিঃশ্বাস নেয় আর বলে তুমি তাকে কোথায় দেখেছো, আমি এখনই
তার কাছে যাব। তারপরে আমাদের দেখানো হয় কিন্তু আর সাওকো একটি জায়গায় বসে থেকে কথা বলতে থাকে, কিন্তু বলে সাওকো এখন তোমার আগে থেকে অনেক বন্ধু হয়ে গিয়েছে আর এখন কেউ তোমাকে ইগনোর করে না। এটা শুনে সাওকো অনেক অবাক হয় কিন্তু বলে এখন তোমার কাজের কোনো দরকার নেই, এখন তুমি কাজের সাহায্য ছাড়াই এই স্কুলে তার থেকে বেশি পপুলার হয়ে যেতে পারবে। এটা শুনে সাওকো চুপ হয়ে যায়। তখনই কিন্তু বলে আগে থেকে তুমি স্কুলে পপুলার হতে চাইতে আর এই জন্যই কাজে তোমাকে সাহায্য করতো, কিন্তু এখন তোমার কাজে আর কোনো দরকার নেই। সাওকো বলে আমি আগে সবার সাথে মিলেমিশে থাকতে চাইতাম কিন্তু কেউ আমার সাথে থাকতে চাইতো না, কিন্তু কাজে সেই প্রথম ব্যক্তি ছিল যে আমার সাথে তেমন ভাবে ব্যবহার করেছে যেমন সে সবার সাথে ব্যবহার করে, আর সে আমাকে ফ্রেন্ড বানাতে অনেক সাহায্য করেছে। কিন্তু বলে এটাই বড় ভুল ছিল, সেই জন্য তুমি তাড়াতাড়ি পপুলার হতে পারোনি, কারণ কাজে সবসময় তোমাকে অ্যাটেনশন দিত। এটা শুনে সাওকো নার্ভাস হয়ে যায় কিন্তু বলে আমি জানি কাজে তোমার সাহায্য করতে চাই, কিন্তু সে একটু বেশি তোমার কাছাকাছি চলে এসেছিল। সাওকো বলে না এমন কোনো কিছুই না, আমার কাজে অনেক ভালো লাগে কারণ সে সব সময় আমাকে সাহায্য করে। সে ভাবতে লাগে আমি আজ পর্যন্ত কাজেকে আমার আইডিয়াল মনে করতাম, কিন্তু আমি এটা জানতাম না আমি তাকে পছন্দ করি। তখনই কিন্তু বলে কিন্তু আমার মনে হয় কাজে ভুল ছিল। তখনই সাওকো তাকে আটকাই আর বলে আমি আর কোনো কথা বলতে চাই না। এটা শুনে কিন্তু ভাবতে লাগে আমি যতটুকু ভেবেছিলাম কাজে তার থেকেও বেশি এগিয়ে গিয়েছে। কিন্তু বলে সাওকো আমি তোমাকে একটি উপদেশ দিতে চাই, তুমি এখন থেকে কাজের থেকে দূরে থাকা শুরু করো, কারণ এটা তোমাদের দুজনের জন্য ভালো। আর আমি জানি তোমরা দুজন একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার পরে অনেক খুশি থাকতে পারবে, কারণ কাজে স্কুলে তোমাকে পপুলার করতে চাইতো আর এখন তুমি স্কুলে পপুলার হয়ে গিয়েছো, আর এখন কাজে একটি মেয়েকে পছন্দ করে। এটা শুনে সাওকোর কুরুমির কথা মনে পড়ে যায়। কুরুমি তাকে বলেছিল কাজে তাকে রিজেক্ট করে দিয়েছে কারণ সে অন্য কোনো মেয়েকে পছন্দ করে, কিন্তু বলে আমি তোমাকে এই কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু আমার মনে হয় এখন তোমার কাজে ছেড়ে দেওয়া উচিত যেন সে তার জীবন ভালোভাবে এনজয় করতে পারে, আর তোমার জন্য নতুন জীবন অপেক্ষা করছে। এটা শুনে সাওকো অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু সাওকোর কাছে যাই আর দেখে সাওকো কান্না করছে। এটা দেখে কিন্তু নার্ভাস হয়ে যায় আর বলে আমি জানতাম না তুমি কাজেকে নিয়ে এতটা সিরিয়াস। এটা শুনে সাওকো আরো কান্না করতে লাগে কিন্তু তাকে শান্ত করে আর বলে তোমার কান্না করার দরকার নেই, এখানে কাজের থেকে ভালো আরো অনেক ছেলে আছে আর তোমার কাছে আমিও আছি, তুমি যদি আমাকে পছন্দ করো। সে এটা বলে তখনই সেখানে কাজে চলে আসে আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।